মাছ খেতে যারা খুবই পছন্দ করেন, আজকে আমি তাদের জন্য মাছের এই মজার রেসিপিটি শেয়ার করছি। শীতের পেঁয়াজ কলি দিয়ে এই রেসিপিটা একবার হলো বাড়িতে তৈরি করতে পারেন। বানাতে খুব বেশি উপকরণ লাগে না, ঘরোয়া উপকরণ দিয়ে আপনি এটাকে তৈরি করতে পারবেন। মাছের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি। মাছের আঁশটা তুলে নেওয়ার পর পকেটের মতো যে ফাঁকা অংশটা থাকে যতটা সম্ভব আমি কাঁচি দিয়ে ফেলে দিয়েছি। তারপর লেবুর রস দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এতে করে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে। এখন মাছগুলোকে আমি মেরিনেট করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে, এবার সামান্য পরিমাণ লবণ তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মাছ ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলে মাছটার প্যানের গায়ে লেগে যাবে না। এখন মাছগুলো এই গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ঝোলে আপনি যেরকম মাছ ভাজা খেতে পছন্দ করেন তেমন করে মাছগুলোকে ভেজে নিতে হবে। দুই পাশে মাছগুলোকে ভেজে নেওয়ার পর এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজা তেলে 2টি মাঝারি সাইজের আলু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পর এবারে একই তেলে ফোড়নের জন্য আধা চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডের মতো কালো জিরাটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সোনালী রং হতে শুরু করেছে, এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে 30 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু সবগুলো মশলাই পুড়ে যাবে। 30 সেকেন্ডের মতো মশলাগুলোকে ভেজে নেওয়ার পর আধা কাপ পেঁয়াজ বাটাতে পেঁয়াজ বাটাটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ কাঁচামরিচ বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছটা আমি কাঁচামরিচ বাটা দিয়ে তৈরি করে নিচ্ছি, তবে ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারবেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কলি, 3টা টমেটো আর ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখার পর মাছগুলোকে উল্টে দিব, তারপর আবারও 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি আর এর উপর দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। তারপর শীতের কিছু ফ্রেশ ধনেপাতা কুচি ছড়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিচ্ছি। শীতের সবজি পেঁয়াজ কলি দিয়ে আজকের এই কাতলা মাছের রেসিপিটি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।